নিম গাছ। গুড মর্নিং বন্ধুরা, অন অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। ঠান্ডা আমেজ পড়ে গেছে, দেখুন কী সুন্দর রোদ্দুর দিচ্ছে। যাই হোক, আগের দিনে যে ব্লগটা দেখিয়েছি নবদ্বীপ ধাম যাত্রা বা যাওয়া, যতদিন দেখেছি ঠিক তারপরের থেকে আবার আজকের ব্লগটা দেখাচ্ছি এপিসোড 2। কারণ এই ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে, আপনাদের দেখতে ভালো লাগবে না, ধৈর্য ধরবে না, ওই জন্য পার্ট করে দিচ্ছি। এরপরে আবার এপিসোড 3 আসবে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন আর দেখুন, দর্শন করুন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে দেবেন কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো চলুন দর্শন করুন। প্রাচীন মায়াপুরে যেটা আমরা আসলাম, ও এই যে বন্ধুরা প্রাচীন মায়াপুরে চলে এসেছি, নিমাইয়ের জন্মস্থান চলে এসেছি। এবারে আমরা এখানে ঢুকবো। আমরা প্রাচীন মায়াপুরে চলে আসলাম, যেটা প্রকৃত উদ্দেশ্য, যেটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এই দেখুন, আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করি, এটা মেন দ্বার। হ্যাঁ হ্যাঁ, এখানে তিলক সেবা নিতে হয়। আমিও তিলক সেবা নিই। এখন প্রাচীন মায়াপুরে ঢুকে গেলাম, যেটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। আমি কিছুই জানি না বন্ধুরা, যা আমি দেখব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে প্রিয়াকুঞ্জ, আমি এখানকার ইতিহাস বা কিছুই জানি না, শুধু আপনারা, আমিও যা দেখব আপনারা দর্শন করুন। এটা হচ্ছে বৈষ্ণব চূড়া মন্দির। নিমাইয়ের যে জন্ম হয়েছিল তার মায়ের কোলে রয়েছেন। এই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আমি তো এই জায়গাটায় দেখালাম যেখানে মহাপ্রভুর জন্ম নিয়েছেন, তার মায়ের কোলে রয়েছেন। আর এই হচ্ছে আশ্রম, সেই নিম গাছ। বন্ধুরা কি আর নিম গাছের মাহাত্ম্যটা কি না? নিমাইয়ের জন্ম হয়েছিল তাই নিমাই নাম। ও এই সেই নিম গাছটা রয়েছে, নিমাইয়ের জন্ম হয়েছিল যার থেকে নিমাই নাম হয়েছে, এই সেই নিম গাছটা। ওখানে ভাগবত পাঠ হচ্ছে আর হচ্ছে এখানে মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। অন অপরেশ এখানে বসে গেছে। এই যে সচিমাতা, কিছু নিয়মাবলী লেখা আছে, আপনারা একটু পজ দিয়ে দেখে নিন। মহাপ্রভুর যে জন্মস্থান সেইখানে কতটা সুন্দর দেখুন, এখানে বিভিন্ন রকম চাষবাস করেছে। এই যে শ্রী সচ্চি অঙ্গন, এই যে প্রাচীন মায়াপুর নবদ্বীপ নদিয়া। আর এইখানে দেখুন একটা মডেল করা রয়েছে, এখানে বসে একটু ছবি তুলে নিচ্ছে। নিমাইয়ের জন্মস্থান দেখা হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি, দাদা নিয়ে যাবে হচ্ছে 60 ফুট, যেখানে নিমাই আছে মূর্তি করা, সেইখানে যাচ্ছি। তারপর 60 ফুটের পর কোথায় যাবো? 60 ফুটের এখানে চলে আসলাম। দেখুন একটা হনুমান বসে রয়েছে। আর এটা হচ্ছে 60 ফুট মহাপ্রভুর, এখানে এসেছি। 60 ফুটের মহাপ্রভুকে দেখতে গেলে যে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। ফুটে প্রবেশ করলাম, এখানে কিছু নিয়মকানুন লেখা আছে। আর 60 ফুট দেখতে গেলে একটা গুহার মধ্যে দিয়ে যেতে হবে। চ এগিয়ে, এখানে ফোয়ারা আছে। এই যে 60 ফুটের মহাপ্রভু, বাহ, একটা গুহার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কৃত্রিম গুহা। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা? এখানে কি করে ছবি তুলবো? গুহা দিয়ে বেরালাম, এবারে এখানে দাঁড়াও। এই যে চৈতন্য মহাপ্রভু, কত বড়, 60 ফুট। আর এখানে আমার পাশে একজন রয়েছেন, এই যে বজরংবলী হনুমান। ভয় লাগছে মোবাইলটা যদি নিই না। হ্যাঁ, এখানে দাঁড়া ছবি তুলি। অপরেশ সেখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিল। এই অপরেশ এই হনুমান পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবে, এই ভিডিও করছি।
এখানে প্রসাদের ব্যবস্থা আছে। এই দেখুন এখানে প্রসাদের ব্যবস্থা 60 টাকা, অন্ন, ডাল, সবজি, পনির, চাটনি এইসব দিয়ে। এটা একটা পার্ক। এই যে এখানে প্রভুর মডেল করা রয়েছে, এখানে বিভিন্নভাবে সাজানো রয়েছে। বজরংবলী আছেন, কে কে আছেন ঠিক আমি জানি না, বিভিন্ন রকম মডেল করা রয়েছে। এই যে গুরুদেব, হয়তো গুরুদেবের মডেল এটা। পরিচর্যার অভাব, পয়সা নিয়ে দেখাচ্ছে কিন্তু পরিচর্যার অভাব, ফাঁদে এখানে একটা রথ রয়েছে। এটা সব কারা, সব চিনি না আমি। বেশ ভালো লাগছে, অনেক দিনের আমার একটা স্বপ্ন যে নবদ্বীপ আসবো, কোনোদিন আসিনি, আমার বেশ ভালো লাগছে। এই যে ব্রহ্মার মডেল করা রয়েছে, নারদ। এই যে অপরিসী বলে দিচ্ছে ব্রহ্মা আর নারদ অষ্টসখীদের নিয়ে নাচ করছে, তার মডেলগুলো রয়েছে। ওই দেখো, তাই এটা গিরি গোবর্ধন। এটা কি? ও ওই যে অপরেশ বললো গিরি গোবর্ধন, আমি খেয়াল করিনি। ওই যে গিরি গোবর্ধন। না আর কবে আসবো জানি না, যদিও খুব কাছে আমাদের বাড়ি থেকে, খুব যে দূর তাও নয়, কিন্তু এই কাছে আসা হয় না। ভালো লাগলো, আমার কাছে খুব ভালো লাগলো। যাকে না তুই কিন্তু একটা তীর্থস্থানে আসলি, যেটা আমি ছোটবেলা থেকে আসতে পারিনি। তোরা দুজনে কিন্তু একটা তীর্থস্থানে আসলি। মা তো এসেছিল। মা এসেছিল, আমি আসিনি। অপরেশকে একটা তীর্থ নিয়ে আসলো আগে। আমি প্রথম গুরুদাদুর সাথে এসেছিলাম। ও গুরুদাদুর সাথে। এটা মিউজিয়ামে ছবি তুলতে দেয় কিনা জানি না। এখানে একটা মিউজিয়াম করা রয়েছে। এই দেখো জুতো খোলা এখানে নিষেধ, এখানে লেখা আছে ডোন্ট ওপেন ইয়োর শু, জুতো খুলবেন না। এই যে বন্ধুরা নৃসিংহদেব, এই দেখুন ত্রেতা যুগ। এই যে এখানে একটা গোপাল রয়েছে, দোল খাচ্ছে। এই যে ভগবান যখন নৃসিংহদেব হিসাবে এসছেন তার ভক্তকে বাঁচাতে, সেই সময়টা দুষ্টকে দমন করতে এসছে। এই যে পঞ্চতত্ত্ব। আমাদের এখানে দর্শন করা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে এখন আমরা অন্য জায়গায় যাবো, পোড়ামাটি বা কোথাও যাবো আর কি। এটা হচ্ছে নরহরি ধাম। ঠিক এটা এই যে 60 ফুট আছে না, 60 ফুটের ঠিক উল্টো দিকে গেটটা, এই দেখুন এটা 60 ফুটের গেট, আর এটা হচ্ছে উল্টো দিকে গেটে নরহরি মিলন মন্দির, গৌড় নরহরি মিলন মন্দির। এখানে প্রসাদ পাওয়ার জন্য বুঝলেন তো, এখানে তেমন কিছু দেখলাম না। এই দেখুন দুপুরের প্রসাদে কী আছে দেখে নিন, 70 টাকা। একটা আশ্রম, এই আশ্রমের সব নিয়মগুলি আপনাদের দেখালাম, আপনারা একটু পজ দিয়ে দেখে নিন। এর টাইম 12টা থেকে 4টে। আমরা এখন 60 ফুটের মহাপ্রভু দেখে আমরা এখন যাচ্ছি কোথায়, পোড়ামাতলা। এই যে আমরা পোড়ামাতলায় আসলাম, এখানে প্রচণ্ড জ্যামজট, দেরি হয়ে গেছে। আবার যদি গোবিন্দ বাড়িতে যেতে হবে টাইম মতো। মার্কেটের মধ্যে দিয়ে পোড়ামাতলার কাছে যাচ্ছি। এখানে শুনেছি বিরাট এক বৃক্ষ আছে, নবদ্বীপের পোড়ামা মন্দির। বাবা বিশাল বটগাছ, বটগাছের গোড়াটা বোধহয় দেখা যাবে না, চারিদিক থেকে ঝুড়ি নেমে মানে পুরোটাই বটগাছ হয়ে গেছে। দেখুন সবার মনস্কামনা পূর্ণের জন্য কত ঢিল বেঁধে গেছে। মা ভবতারিণী মন্দির, এই দেখুন বিরাট বড় বটগাছ, দেখুন অনেক প্রাচীন। এই যে পোড়ামাতলা, ওখানে একটা বোধহয় বিয়েও হচ্ছে।
এই একটা বিয়ে হলো। এই যে বন্ধুরা সোনার গৌরাঙ্গের এখানে চলে এসেছি, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ, এইখানে লেখা রয়েছে, জানি না তুলতে দেবেন। না না বেটার দেবে 3/3 না ইনি হচ্ছেন সোনার গৌরাঙ্গ, আর এই জায়গাটা হচ্ছে শ্রীবাস অঙ্গ। তা এখানে মহাপ্রভু প্রতিদিন কীর্তন করতে আসতেন, তবে আমি তো কিছু জানি না, এখান থেকে গিয়ে যেটা শুনলাম। তো দেখুন খুবই ভালো লাগছে আমাদের দেখতে, তো আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। আর এখানে কারা কারা আছে আমি কিন্তু কিছু জানি না, যদি আপনারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আর একটা ইনফরমেশান দিই, এইসব জায়গায় যেতে গেলে আপনাদের কিন্তু প্রতি মাথা পিছু 10 টাকা, কোথাও 20 টাকা করে এখন দিতে হয়। এটা জানতাম না, তো সব জায়গায় দিতে হয়, যদিও ভগবানের জায়গা, এবং এখানে যে মেনটেন্যান্স আছে সেই জন্যই হয়তো নেয় বোধহয়। সমাজবাড়ি এটা। চলুন 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 বন্ধুরা, এটা হচ্ছে সমাজবাড়ি আশ্রম। দেখুন কত সুন্দর, এখানে বসে কীর্তন টীর্তন করা যাবে। এটা সমাজবাড়ি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, ভালোও লাগবে না দেখতে। পরের ভিডিওটা হচ্ছে এপিসোড 3, তো সেই অপেক্ষা থাকুন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, যারা চ্যানেল নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্রথমেই বলে দিলাম। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।